রাস্তায় নামাজ পড়া আর বরদাস্ত করা হবে না। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এমন একটি বক্তব্য ঘিরে এখন শুরু হয়েছে তীব্র বিতর্ক, রাজনৈতিক উত্তেজনা আর সামাজিক আলোচনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক বার্তা? ভিডিওর শেষে আপনাদের কাছেও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখব। ধর্মীয় স্বাধীনতা আর জনদুর্ভোগের মধ্যে ভারসাম্য কোথায় হওয়া উচিত? তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি বিজেপি নেতা ও ব্যারাকপুরের সাবেক সংসদ সদস্য অর্জুন সিং ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রশাসনিক নির্দেশনায় রাস্তায় নামাজ পড়া বরদাস্ত করা হবে না। তিনি বলেন, মসজিদে নামাজ পড়লে কোনো আপত্তি নেই, কিন্তু রাস্তায় নামাজ পড়া যাবে না। এই বক্তব্য প্রকাশ্যে আসার পরপরই ভারত জুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা। সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন, রাস্তা সাধারণ মানুষের চলাচলের জন্য, সেখানে ধর্মীয় কার্যক্রম হওয়া উচিত নয়। আবার অন্য একটি পক্ষের দাবি, নামাজ বন্ধের নামে মুসলিমদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। আর এখান থেকেই শুরু হয় মূল বিতর্ক। আসলে ভারতের রাস্তা আটকে নামাজ পড়ার বিষয়টি নতুন নয়। গত কয়েক বছর ধরেই বিভিন্ন রাজ্যে এই বিষয় নিয়ে বিতর্ক হয়েছে। বিশেষ করে বিজেপির অনেক নেতা প্রকাশ্যে এর বিরোধিতা করেছেন। তাদের যুক্তি, রাস্তা জনগণের জন্য, সেখানে যান চলাচল বন্ধ করে ধর্মীয় অনুষ্ঠান করলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের একটি অংশ বলছে, অনেক সময় পর্যাপ্ত জায়গার অভাবে খোলা জায়গায় জামাত আয়োজন করা হয়। বিশেষ করে ঈদের মতো বড় জামাতে হাজার হাজার মানুষ অংশ নেয়। তাই বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ নিষেধাজ্ঞা দেওয়া বাস্তবসম্মত নয়। এই বিতর্কের মধ্যেই আবার সামনে এসেছে কলকাতার বিখ্যাত রেড রোডের ঘটনা। গত বছর ঈদের নামাজ আয়োজনের জন্য প্রথমে অনুমতি দেয়নি সেনাবাহিনী। কারণ হিসেবে বলা হয়েছিল, সেখানে সেনাবাহিনীর নিজস্ব অনুষ্ঠান রয়েছে। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে নামাজের অনুমতি দেওয়া হয়। কিন্তু তখনও বিজেপির কয়েকজন নেতা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। এখন নতুন করে সেই পুরনো বিতর্ক আবার আলোচনায় উঠে এসেছে। এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হলেও সেখানে নির্দিষ্টভাবে নামাজ বন্ধ করার কথা বলা হয়নি। অর্থাৎ রাজনৈতিক বক্তব্য আর প্রশাসনিক বাস্তবতার মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে। তবে অর্জুন সিং এর বক্তব্যে শুধু নামাজের বিষয়ই ছিল না, মুসলিমদের বিরুদ্ধে যারা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয় নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল রাজ্যে। তিনি আরও বলেন, গরু পাচার, চোরা কারবার এবং পুলিশের ওপর হামলার বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে যাচ্ছে সরকার। ফলে অনেকে মনে করছেন, এটি শুধুই ধর্মীয় বিষয় নয়, বরং আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের অংশ হিসেবেও দেখানো হচ্ছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, যদি রাস্তা অবরোধই মূল সমস্যা হয়, তাহলে কি সব ধর্মীয় বা রাজনৈতিক জমায়েতের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে? কারণ ভারতে শুধু নামাজ নয়, বিভিন্ন ধর্মীয় শোভাযাত্রা, রাজনৈতিক মিছিল, উৎসব সব কিছুতেই অনেক সময় রাস্তা বন্ধ হয়ে যায়। তাহলে কি আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে, নাকি নির্দিষ্ট একটি সম্প্রদায়ের বেশি চাপে পড়বে? মানবাধিকার সংগঠনের অনেক সদস্য বলছেন, জনস্বার্থ রক্ষা অবশ্যই জরুরি, কিন্তু কোনো সিদ্ধান্ত যেন মানুষের সাংবিধানিক ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ না করে। ভারতের সংবিধান ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে, আবার একই সঙ্গে প্রশাসনকে জনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্বও দিয়েছে। অর্থাৎ এখানে দুইটি বিষয়ের মধ্যে ভারসাম্য তৈরি করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বিতর্ক কি শুধুই প্রশাসনিক, নাকি এটি আগামী দিনের রাজনীতির বড় ইস্যু হতে যাচ্ছে? কারণ ভারতে ধর্ম এবং রাজনীতি এই দুই বিষয় যখন একসাথে আসে, তখন বিতর্ক আরও দ্রুত ছড়িয়ে পড়ে। আর সোশ্যাল মিডিয়ার যুগে একটি বক্তব্য মুহূর্তেই লাখো মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে। তাই এই ধরনের সংবেদনশীল বিষয়ে রাজনৈতিক নেতা, প্রশাসন এবং সাধারণ মানুষ সবারই দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। এখন আপনাদের কাছে প্রশ্ন, রাস্তায় ধর্মীয় কার্যক্রম বন্ধ হওয়া উচিত বলে আপনি মনে করেন, নাকি নির্দিষ্ট নিয়ম মেনে সবার জন্য সমান সুযোগ থাকা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।